আলহামদুলিল্লাহ, অনেকগুলো সুন্দর সুন্দর প্রশ্ন আমাদের মা বোনদের তরফ থেকে আসছে। আমরা সেগুলোর জবাব দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব হয়। 15 মিনিট সময় আমাদের হাতে আছে। সাহু সিজদা দেওয়া হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ হলে কি করণীয়? নামাজের শেষে সাহু সিজদা এটা আবশ্যক হয় তখন যদি নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়। ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাহু সিজদা দিতে হয়। নামাজের মধ্যে আমরা যত কাজ করি সেগুলো 3 প্রকারের। কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, আর কিছু আছে সুন্নাত। ফরজ যদি ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে কুলাবে না, ওইটা আবার পড়তে হবে। আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সিজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে, রিকভার হয়ে যাবে। আর যদি সুন্নত ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সিজদা সাহু দেওয়া লাগবে না, এমনিতেই নামাজ হয়ে যাবে। তবে পরবর্তীতে ওই সুন্নতটা যেটা না ছুটে অন্য সময় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে 3 ধরনের বিষয় নামাজের মধ্যে আছে: ফরজ, ওয়াজিব, সুন্নাত। এই ফরজ ছুটলে আবার পড়তে হবে, ওয়াজিব ছুটলে সিজদা সাহু দিলে হবে, সুন্নত ছুটলে কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। তবে পরবর্তী জন্য আর সুন্নত না ছুটে সেটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো, আমার সিজদা সাহু দিছি কিনা, আমার একটা ওয়াজিব ছুটে গেছে। কথার কথা, আমি দ্বিতীয় রাকাতে 4 রাকাতের নামাজে দ্বিতীয় রাকাতে বসাটা ওয়াজিব, সেটা না করে আমি দাঁড়ায় গেছি, তাহলে আমার শেষে সিজদা সাহু দিতে হবে। এখন সিজদা সাহু সালাম ফেরানোর পর আমি দিলাম কিনা এটা নিয়ে সন্দেহ হচ্ছে। এরকম যদি হয় তাহলে সিজদা সাহু দিয়ে নেবেন, দিয়ে নিলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি প্রবল সন্দেহ হয় যে না দিছি কিনা আমি শিওর না, প্রবল সন্দেহ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সিজদা সাহু দিয়ে সালাম ফিরিয়ে ফেলবেন, নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, রাত 12টার আগে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি না, বা সওয়াব পাওয়া যাবে কি না? দেখুন, একটা হলো রাতের নামাজ, যেটা এক প্রকারের তাহাজ্জুদ বলতে পারেন, কিয়ামুল লাইল যেটাকে বলা হয়। এটা এশার নামাজের পর থেকে শুরু হয়। আপনি এশার ফরজ নামাজ পড়ে ফেলছেন, সুন্নত পড়ে ফেলছেন, এবার 2 রাকাত করে নামাজ পড়েন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু আল্লাহ আপনাকে তৌফিক দেয় এটা পড়েন, এবং এই নিয়তে পড়েন যে এটা তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, রাতের নামাজ। এবং এরপরে আপনি বিতির পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনি রাতের নামাজ, রাত জেগে নামাজ পড়ার যে সওয়াব, সে সওয়াবটা পাবেন ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদ মূলত বলা হয় এটা হুজুদ থেকে, যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়। এই তাহাজ্জুদের নামাজের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম সময় হলো ভোর রাত। আর আল্লাহর জমিনে 5 ওয়াক্ত ফরজের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর তাহাজ্জুদের চাইতে শ্রেষ্ঠ কোনো সুন্নাত নামাজ বা নফল নামাজ দ্বিতীয়টা হতে পারে না। এই নামাজটা সুন্নতের নিয়তে করলেও হয়ে যাবে, নফলের নিয়তে করলেও হয়ে যাবে। নফল মানে ফরজের বাইরে, অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, আর সুন্নাত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেই হিসাবে। অতএব মূলত এটাকে সুন্নাত নামাজই বলা যাবে, নফল নামাজ বললেও ভুল হবে না। অতএব এই ভোর রাতে, রাতের শেষ অংশে, অর্থাৎ রাতকে 3 ভাগ করলে শেষ তৃতীয় অংশে, 3 ভাগের শেষ অংশে নামাজ পড়বেন তাহাজ্জুদের। এটা হলো সবচেয়ে উত্তম, কারণ ওই সময়টাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে ক্ষমা ঘোষণা করে। কিন্তু যদি কেউ তার আগে তাহাজ্জুদ পড়তে চায়, ধরুন কারো রাত 12টা বাজে ঘুম ভেঙে গেছে, এমনকি 11টার সময় ঘুম ভেঙে গেছে হতে পারে, তখন তিনি উঠে ওযু করে নামাজ পড়লে সেটাও তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে, পিওর তাহাজ্জুদ হবে, কোনো অসুবিধা নেই। ঘুম থেকে উঠে যে কোনো নামাজ পড়বেন রাতে। আপনি এশার নামাজের পরে ঘুমালেন, ঘুম থেকে উঠে যে কোনো নামাজ পড়বেন 2 রাকাত করে, সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে, সেটা 12টার আগে হোক অথবা পরে হোক। তবে যদি শেষ অংশে হয় সেটা সবচেয়ে বেটার এবং অধিক মর্যাদাপূর্ণ। আর ঘুম থেকে উঠার আগে যদি পড়েন তো সেটাও রাত জেগে নামাজের মধ্যে শামিল হবে। কিন্তু তাহাজ্জুদ বলতে যেটা বোঝানো হয় সেটা হবে যে রাত থেকে ঘুম থেকে উঠে শেষের দিকে যেটা পড়বেন সেটা, অথবা মাঝের দিকে হতে পারে, কিন্তু ঘুম থেকে উঠে। ঘুম ছাড়াও যদি আপনি এশার আগে শুয়ে পড়লেন, এশার আগে নামাজ পড়ে তারপর শুলেন, ইনশাআল্লাহ আপনি এটাও এক প্রকারের তাহাজ্জুদ হবে, যদি আফার ক্লাসের তাহাজ্জুদ এটা না। এর পাশাপাশি যদি কেউ রাতে না ঘুমায়, সারা রাত জেগেই থাকে, তারপরে তিনি গভীর রাতে যখন পড়বেন, মধ্যরাতের পরে বা শেষ অংশে, অধিকতর উত্তম হবে, ওইটা তাহাজ্জুদ হিসেবে বিবেচিত হবে, যদিও তিনি ঘুম থেকে না উঠেন। সাধারণত মানুষ ঘুম থেকে উঠে পড়ে, সেই হিসাবে তাহাজ্জুদ বলা হয়েছে। তাহলে খোলাসা কথা হলো, এশারের পর থেকে 2 রাকাত করে যত নামাজ পড়বেন, এগুলো সবগুলো রাতের নামাজ, নফল নামাজ, এক প্রকারের তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে। আর মূল তাহাজ্জুদ যেটা, সেটা হলো হয় ঘুম থেকে উঠে, আর না হলে রাতের গভীরে, বিশেষ করে শেষ রাতে যখন পড়বেন, সেটা হলো অধিকতর উত্তম। এই তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম হলো 2 রাকাত করে পড়বেন, সেটা উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন এবং রাতের নামাজ 2 রাকাত করে। এবং এই নামাজগুলো যত লম্বা করতে পারবেন সেটাই ভালো হবে।
আমাদের আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন যে তিনি যে রাতের নামাজ পড়তেন অর্থাৎ তাহাজ্জুদ পড়তেন, লা তাসআলুন আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সেগুলোর সৌন্দর্য যে কি ছিল আর বলো না। লম্বা লম্বা কেরাতে, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা রুকু থেকে উঠে আবার লম্বা সময় অপেক্ষা করা, সেজদা গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা, সেজদা থেকে উঠে সোজা হয়ে বসে দীর্ঘ সময় অপেক্ষা করা, আবার এভাবে দেওয়া। 2 রাকাত সালাতে অনেক সময় দিতেন। এভাবে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তাহাজ্জুদ তত উত্তম হবে। এরপরে ভোর রাতে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অনেক সালাফ বলেছেন তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস নাই, এই লোক কখনো আল্লাহর নেককার, মানে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া বান্দা, মুকাররাব বান্দা, সালেহ বান্দা, আল্লাহর প্রিয় এবং অলি এটা হতে পারে না। আমাদের পুরুষরা মহিলারা সবাই আমাদের উচিত তাহাজ্জুদের নামাজের অভ্যাস করা। আজকাল মোবাইল ফোন আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলেছে, ফেসবুক এবং ইউটিউবের নেশা এতটা আমাদেরকে পেয়ে বসেছে, তাহাজ্জুদ তো পরের কথা, গভীর রাত পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমরা 1টা 2টা বাজাই দিই, শুইতে শুইতে 12টা বাজাই দিই, শুইতে শুইতে দেখা যায় ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায়। আপনি তো এশার নামাজের পরে আর কোনো কথাবার্তা না বলেন, শুয়ে পড়েন, যত সব কাজকাম সব এশার আগে সেরে ফেলেন, এবং এটাই হাদিসে নির্দেশ করা হয়েছে। তাহলে দেখবেন তাহাজ্জুদ, বিশেষ করে শীতের সময় বড় রাত আপনার পড়া এমনি সহজ হয়ে গেছে, রাতে আপনার ঘুম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। তাহলে রাত 12টার আগেও তাহাজ্জুদ হতে পারে, তবে সবচেয়ে উত্তম হলো ভোর রাতে তাহাজ্জুদ। এরপরে প্রশ্ন হলো টয়লেটওয়ালা বাথরুমে ওযু করা যাবে কিনা। ওযু আপনি যেখানে করবেন সেখানে আল্লাহর নাম নেবেন, বিসমিল্লাহ বলে ওযু করবেন, কারণ ওযুর শুরুতে বিসমিল্লাহ বলাটা সুন্নাত, সেজন্য বিসমিল্লাহ বলে ওযু করবেন। কিন্তু কোনো টয়লেটের মধ্যে, আপনার কোনো ওয়াশরুমের মধ্যে আপনার প্যান আছে, আপনার কমোড আছে এবং টেপ আছে, দুইটা মাঝখানে কোনো আড়াল টাড়াল কিচ্ছু নাই, একই জায়গায় দোনোটা, তাহলে সেক্ষেত্রে ওই জায়গায় ওযু করলে আল্লাহর নাম নিবেন না, কারণ নোংরা জায়গায়, নাপাক জায়গায় আল্লাহর নাম নেওয়া মুখে মাকরুহ। সেখানে যদি ওযু করেন তাহলে সেক্ষেত্রে মনে মনে বিসমিল্লাহ বলবেন, মুখে উচ্চারণ করবেন না, এরপর ওযু করে ফেলবেন, ওযু হয়ে যাবে। কিন্তু ভালো হয়, উত্তম হয় যদি বাহিরে কোনো বেসিন ইত্যাদি থাকে সেখানে আপনি ওযু করবেন, পাওয়াটা ভিতরে গিয়ে টয়লেটে গিয়ে ধুইলেন, তাহলে সেটা সবচেয়ে উত্তম। অর্থাৎ বিসমিল্লাহটা আপনি যেহেতু ওখানে পড়তে পারতেছেন না, তাহলে ওযুটা একটু অপূর্ণাঙ্গ থাকছে, ওযু হয়ে যাবে কিন্তু অপূর্ণাঙ্গ থাকছে। পশ্চিম দিকে শোয়া বা পা দিয়ে বসা কতটুকু যাবে। পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কিংবা পশ্চিম দিকে পা দিয়ে বসা মৌলিকভাবে কোনো হাদিসের সরাসরি ব্যাপারে নিষেধাজ্ঞা নাই, কিন্তু কিন্তু কেবলার দিকে সম্মানের কথা আপনার মাথায় এসেছে, সেই জায়গা থেকে আপনি কেবলার প্রতি সম্মান করে আপনি অন্যদিকে পা দেওয়ার চেষ্টা করলেন, সেটা অবশ্যই কেবলার প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ, সেটা ভালো। কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে কেবলার দিকে থুতু নিক্ষেপ করা, কপ ইত্যাদি নিক্ষেপ করা, এটা কিন্তু হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে, এটা গুনাহের কথা। এটা যদি কেউ করে তার ওই থুতু সহকারে কিয়ামতের ময়দানে সে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে, ভয়ঙ্কর একটা বিশ্রী অবস্থার মধ্যে শাস্তি হিসেবে হবে। এজন্য কেবলার দিকে থুতু বা কপ যেন আমরা নিক্ষেপ না করি। পা মেলার ব্যাপারে সরাসরি হাদিসে নিষেধাজ্ঞা নাই, কিন্তু আপনি কেবলার কথা মনে উঠে সম্মান প্রদর্শনের জায়গা থেকে আপনি আপনার পাকে গুটিয়ে নিয়েছেন বা অন্যদিকে করেছেন, সেটা ভালো। কিন্তু কেউ যদি কেবলার দিকে পা দিয়ে শোয় বা বসে, তাকে হাদিসের আলোকে অপরাধী বা গুনাহগার আপনি বানাতে কিন্তু পারবেন না। আমার প্রশ্ন হলো, রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। অনেক সময় মহিলারা রমজান মাসে রোজা ভাঙা হয়, এমত অবস্থায় শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সেই 6টি রোজা আদায় হবে নাকি আলাদাভাবে আরও 6টি রোজা রাখতে হবে। দেখুন, রমজান মাসে মা বোনদের মাসিকের কারণে যে রোজাগুলো ভঙ্গ হয়, শাওয়ালের 6 রোজা রাখার চাইতে ওই রোজাগুলো রাখার গুরুত্ব বেশি। কিন্তু যদি এমন হয় যে এক মাসে আমার ওই কথার কথা মাসিকের কারণে 8 বা 10টা রোজা ভাঙছে, সেগুলো আবার আপনার শাওয়ালের 6 রোজা, এতগুলো রোজা রাখা সম্ভব হবে না। আবার শাওয়াল মাসের পরে কাজা রোজা যেগুলো, সেগুলো তো আমি রাখতেই পারবো সারা বছর ধরে, কিন্তু শাওয়ালেরটা তো শাওয়ালের পরে আর রাখা যাবে না। সেই জায়গা থেকে যদি আগে শাওয়ালের 6 রোজা রাখেন আর কাজাগুলো পরে আদায় করেন, তাতেও ইনশাআল্লাহ এই মর্যাদা এবং ফজিলত তিনি পেয়ে যাবেন। যদিও কোনো ওলামা ইকরাম বা অনেক ওলামা ইকরাম বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের 6টা রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, অর্থাৎ রমজানের 6টা রোজাগুলো আগে রাখবে, শেষ করবে কাজা টাজা সহ, তারপরে শাওয়ালের 6 রোজা রাখবে, তার জন্য ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে। তো সেই জন্য অনেক ওলামা ইকরাম বলছেন আগে রমজানের কাজাগুলো রাখবেন, এরপরে শাওয়ালের 6 রোজা আপনাকে রাখতে হবে। যদিও এটা উত্তম, অবশ্যই রমজানগুলো আগে রেখে যদি এটা করতে পারেন ভালো, কিন্তু যদি করতে না পারেন তাহলে শাওয়ালগুলো আগে রাখলে, রমজানটা পরে রাখলেও আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়ালের 6 রোজার ফজিলত দান করবেন। চন্দ্র সূর্যকে কেন গ্রহণ ধরে, ভূমিকম্প কী কারণে হয়।
দেখুন, চন্দ্র এবং সূর্য গ্রহণ হয় আল্লাহর নির্দেশে। এর হিকমা, এর রহস্য আল্লাহ ভালো জানেন। বিজ্ঞানীরা তাদের নানামুখী ব্যাখ্যা দিয়ে থাকেন যে মহাশূন্যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহগুলো এগুলোর যে প্রদক্ষিণ করতে থাকে, একটা আরেকটার মুখোমুখি হলে, ছায়া পড়লে, এটা হলে সেটা হলে, নানান ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিয়ে থাকেন। তাদের সে ব্যাখ্যা বিশ্লেষণ অসত্য নয়, সেটা সত্য হতে পারে, কিন্তু তার সত্ত্বেও এটারও পেছনে কেন মুখোমুখি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিয়ন্ত্রণ করেন, সেটার নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। এই জন্য এর হিকমা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। চন্দ্র এবং সূর্য গ্রহণ কিয়ামত যখন হবে, সর্বশেষ সূর্য গ্রহণের মতো হয়ে একটা পর্যায়ে সেই সূর্য পশ্চিম দিক থেকে তো উদিত হবে, নিষ্প্রভ হবে এবং দীর্ঘ রাত সেটা প্রলম্বিত হবে এবং চাঁদ উঠবে না, উঠবে যখন তখন কিয়ামত হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে একজন ইমানদার আল্লাহর নিদর্শন হিসাবে দেখবে এবং ভয়ের জায়গা থেকে দেখবে, সতর্ক হবে। আল্লাহ ভীরু মানুষের আলামত সেটি। এটা আজকাল উপভোগের বিষয় হয়ে গেছে, আমরা এটা এনজয় করি যে চন্দ্রগ্রহণ দেখছি, সূর্যগ্রহণ দেখছি। এগুলো হলো ইমান সম্পর্কে জাহালত এবং অজ্ঞানতার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সালাত আদায় করতেন। চন্দ্রগ্রহণের নামাজ আছে, চন্দ্রগ্রহণের সূর্য আছে, সেটা আমরা জানি না। আমরা এখন ওই যে দূরবীন নিয়ে আমরা আপনার দূর থেকে চাঁদ গ্রহণ হচ্ছে, সূর্য গ্রহণ হচ্ছে, এটা দেখার চেষ্টা করি। এটার আল্লাহ তাআলা এর হিকমা সবচেয়ে ভালো জানেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা রয়েছে। বিজ্ঞানে নানা ব্যাখ্যা দিয়ে থাকেন, সেদের কোনো সংঘর্ষ নাই। একইভাবে ভূমিকম্পের কথাও একই কথা প্রযোজ্য। শনিবার বাজারে মাছ খাওয়া হালাল কিনা, শনিবারের মাছ রবিবারে বাজারে বিক্রি করলে হালাল হবে কিনা। দেখুন, শনিবারে মাছ ধরা নিষেধ ছিল ইয়াহুদীদের জন্য। ইয়াহুদীদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। দাউদ আলাইহিস সালাম আপনার তার উম্মতের জন্য এবং ইয়াহুদীদের কোন কোন নবীর উম্মতের জন্য এটি নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আমাদের জন্য শনি আর রবিবার নাই, সপ্তাহে 7 দিনই মাছ শিকার করা, এটা খাওয়া জায়েজ এবং বিক্রি করা জায়েজ। এমনকি তাদের পবিত্র দিন শনিবার ছিল, আমাদের জন্য পবিত্র দিন শুক্রবার করা হয়েছে। তারপরও শুক্রবারে আমাদের জন্য মাছ ধরা, শিকার করা কিংবা খাওয়া এগুলা কিংবা বিক্রি করা এর কোনোটি নিষেধ নয়। অতএব শনিবারে আপনি বাজারে মাছ বিক্রি করেন, তারপরে যায় মাছ কেনেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো 5 কাপড় ছাড়া নামাজ হবে কিনা। 5 কাপড় ছাড়া নামাজ হবে কিনা, এর উত্তর হলো যে নামাজের জন্য কোনো কাপড়ের সংখ্যা কোরআন হাদিসে ঠিক করে দেয় নাই। এগুলো আমাদের বানানো যে 5টা কাপড় লাগবে না। কেউ যদি 2 কাপড়ে পুরো শরীর ঢেকে ফেলতে পারে, মহিলাদের জন্য নামাজের মধ্যে পুরো শরীর ঢাকতে হবে। মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং পায়ের পাতা, সে তলার অংশ, এটা বাদে একদম টাকনুর নিচ পর্যন্ত মাথা থেকে চুল সহকারে কাঁধ, গলা, বুক, পিঠ সবগুলো, এমনকি হাতের গোছা, কোণে, এগুলো সব ঢাকবেন মহিলারা। এটুকু ঢাকার জন্য যদি একটা বড় পোশাকে তিনি পুরো শরীর ঢেকে ফেলতে পারেন যথেষ্ট। আর যদি 2টা পোশাকে ঢাকতে পারেন তাহলে সেক্ষেত্রে একটা পরনে থাকলো আর একটা উপরে বড় ওড়না পাওয়া যায় আজকাল নামাজের, পুরো শরীর ঢেকে ফেলবে, এরকম কিছু দিয়ে তিনি নামাজ পড়তে পারেন। কিন্তু 5টাই হতে হবে এমন কোনো কথা নাই। 5টা কোন হিসাবে হয়েছে আমি জানি না, মহিলাদের 5টা কি আদৌ হয় কিনা। পুরুষদের জন্য একই কথা প্রযোজ্য, যে কয়টা পোশাকে তিনি পুরা তার সতর ঢেকে নামাজ পড়বেন এটা তার ব্যাপার। বিশেষ করে যে সমাজে যেই পোশাক চলে সম্ভ্রান্ত সুন্দর, সে পোশাক পরে তিনি মসজিদে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এ আদম সন্তানরা, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরবে। বিধায় কাপড় 5টা হতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার যেটুকু ঢাকতে বলা হচ্ছে সেটুকু ঢাকলেন কিনা সেটি হলো মূল বিষয়। পাতলা যেন না হয়, দেখা যেন না যায় শরীরের ভিতরের অংশ, টাইট যেন না হয় অতিরিক্ত, সেটি খেয়াল করবেন। শাশুড়িরা কেন মেয়েদের ও বউদের এক চোখে দেখেন না? কারণ মেয়ে আর বউ দুজন আসলে তো এক হয় না। যদিও এক চোখে দেখা পরিপূর্ণভাবে সম্ভব না হলেও চেষ্টা করা উচিত শাশুড়িদের। কারণ তারা পরের ঘর থেকে এসেছে, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। তাদের প্রতি দুরাচরণ করলে, অসদাচরণ করলে, জুলুম করলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই জন্য অনেক শাশুড়ি আছেন, নামাজ কালাম পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, কিন্তু জাহান্নামে যাবেন শুধুমাত্র বউয়ের প্রতি জুলুম এবং অবিচার করার কারণে। অতএব আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আরও কয়েকটা প্রশ্ন আছে, আমার মনে হয় এই প্রশ্নগুলো আমরা এখন আর উত্তর না দিই। ইনশাআল্লাহ আপনারা মহিলারা যারা প্রশ্নগুলো করেছেন, আমরা ইনশাআল্লাহ আজকে রাতে যখন আমাদের আলোচনার পরে প্রশ্নোত্তর সেশন হবে তখন উত্তর দেব। যেহেতু এখন নামাজের সময় হয়ে গেছে, আমরা পুরুষরা মসজিদে নামাজে শামিল হয়ে যাই, আমাদের মা বোনরা বাসাবাড়ির দিকে আমরা চলে যাব। যা শুনলাম জানলাম সেগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যা যা বলে সাথে সাথে তা তা বলি। আল্লাহু আকবার।